ডাক্তার বাবুর কাছে গিয়ে কি বলবে? টাটা না, হাই বলবে। আগে খাবে না, আগেই চলে যাবে না বলে পিছনে, তারপরে তো এসে যখন দেখবে ভালো তখন খাওয়া শুরু করবে। কি সমস্যা হতে দাও, এত খুঁতখুঁতে মানুষ নিয়ে রান্না করা যায় না। কেমন করে হাই বলবে দেখো? হাই। হ্যাঁ, রুহিকে আজকে প্যাক খেতে দেবে না কিছুতেই। বর্ষা যা বলবে তাই তো হবে নাকি? বৃষ্টি? হ্যাঁ একদম, বর্ষা বলেছে আজকে বৃষ্টি হতে হবে, আমার প্যাক খাওয়ার দিন, বৃষ্টি নেমে গেছে। দাদু শরীরটা প্রচন্ডই খারাপ বলতে গেলে, এমন অবস্থা, হসপিটালাইজড এখন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? চলে এসেছি রান্নাঘরে। রুহি এখনো ঘুমাচ্ছে, তো রান্নার জোগাড়গুলো করে নিই, আর তার সাথে রুহি রান্না বান্নাও। আজকেও জানো তো মেঘলা মেঘলা ওয়েদার, তাই ভাবছি রুহির জন্য একটু খিচুড়ি বানিয়ে দেবো। এখন দেখা যাক কি করি, এখনো সে ঘুম থেকে ওঠেনি। এদিকে ভাতটাও হয়ে গেছে। বাবার সাথে উঠেই ঘুরতে বেরিয়েছে, দেখেছো? উঠে আজকে পাপার সাথে বেরু হয়েছে নাকি? বউ দেখতে গেছিলাম আমরা না কুমা। একটা দেখলি? এই কনফিউজ এখনো। আমার ঘুম হয়েছে? হয়নি এখনো, দেখো এখনো ঘুম হয়নি। নেব? বুড়িদির ছেলে স্কুল যাচ্ছে, স্কুল যাবি তো? বলছে না। বাহ, স্কুল যাবে না কেন? স্কুল যাবে, খেলা করবে, পড়াশোনা করবে, যাবে না? এত বই দেবে তোমাকে, জানো? তোমার আবার ছোট ছোট বন্ধু হবে টুকু, তুমি যাবে না? তুমি স্কুল যাবে না? ও মায়ের কাছে থাকবে না রে? তুমি মায়ের কাছে থাকবে, মামামের কাছে থাকবে না? স্কুলে যাবে, রান্না করবে। রান্না করবে মামামের সাথে, ঘর পরিষ্কার করবে, ঘর মুছবে নাকি রে? মামামকে হেল্প করতে পারবো না স্কুলে গেলে? একটু বড় হলে যাবো নাকি? চলো, ওর খাবারটা বানাচ্ছিলাম, আজকে সকালে একটু চিলা করে দেবো, ঠিক আছে? খেয়ে নেবে ছটপট। কে খাবে চিলা? কে খায়? রুহি খাবে। কেমন করে খাবে দেখি দাও একবার। কেমন করে খায়? কেমন করে খায়? এখনো খাওয়ার মুড নেই, এখন বলছে যে আমি খাবো। চলো চলো, ও রান্নাঘরে একবার দেখতে যাবে কি হচ্ছে। তুমি যাবে রান্নাঘরে? চলো। আজকে করে দিচ্ছি গাজর দিয়ে একটু চিলা। প্রত্যেকদিন আলাদা আলাদা সবজি দিয়ে করি। আগের দিন কুমড়ো দিয়ে করে দিয়েছিলাম, কুমড়োটা তো শুধু খায় না, কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে খেয়ে নিয়েছিল। কুমড়োটা মিষ্টি মিষ্টি না? হ্যাঁ, না খেতে চায় না, তাও ওকে যেভাবে কুমড়ো দেওয়া হোক না কেন কুমড়োটা বেছে ফেলে দেবে, দিয়ে খাবে। তো আজকে আবার এখানেতে একটু গাজর দিয়েছি, গাজরটাও এখন আর অতটা খায় না বলে এইভাবেতে দিই চিলা বানিয়ে। চলো এটাকে ঝটপট বানিয়ে নিই। একটু নুন আর একটুখানি অল্প একটু পেঁয়াজ দিয়েছি শুধু, এবার ঘিয়েতে এটা ভেজে নেবো। আর মাম্মাম এখানে কি করছে? হ্যাঁ, কি করছে? জল নিয়ে কি করছো তুমি সকালবেলায় উঠে? বাবা, সকালবেলা তুমি জল নিয়ে কি করছো? ওই যে মাম্মাম আসছে। মাম, জলে হাত দিও না মা, ঠিক আছে? এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মাম, এই দেখো তোমার খাবার হচ্ছে, চলো দেখবে, চলো যাও খাবারটা বানিয়ে নাও। যাও চলো, যাও খাবার বানিয়ে নাও, যাও যাও খাবারটা বানিয়ে নাও। কোথাও যাবে? যাই, জলটা নিয়ে আমি চান করা শিখে যাই। ছেড়ে দাও, জল নিয়ে চান করে নাও, ছেড়ে দাও। এই বালতিতে জল দেখতে পেয়েছে আর সঙ্গে সঙ্গে হাত ধুয়ে কাজ শুরু। যা, চলে গেছে। আমাকে চান করাতে হবে না, তুমি যাও, নিজে নিজে করো গা। চলো, এখানে খাবার বানাবো আমরা। হ্যাঁ, আমি আর রুহি এখন খাবার বানাতে যাচ্ছি। টাটা টাটা বলে দাও। টাটা, খাবার বানাতে যাচ্ছি। যাওয়ার ইচ্ছা নেই, তোমরা টাটা বলছে না। চিলাটা এখানে দিয়ে দিয়েছি, এবার হতে থাক। একটু ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিলে না খুব ভালোভাবে হয়ে যায়। 1 মিনিট ঢাকা দিয়ে উল্টে দিলে পরে আবার একটু ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে সিদ্ধও হয়ে যায় কম টাইমের মধ্যে। আর রুহির এখনো ঘুম ছাড়েনি গো আজকে। মামাম তোমাকে কি দিয়েছে তাহলে? বাটার দিয়েছে? তুমি কেমন করে খেয়েছো? কেমন চেটে চেটে খেয়েছে দেখো, আম করে খেয়েছে না গো? কোনটা? যেটা দেখতে হবে সেটাই, ওটা এটা এটা ওটা করতে থাকবে এখন। এটা ওটা করে না সব সময়, ওটাও চাই। সব দেবো তোমাকে, দাঁড়াও আমি আগে রান্নাটা করে নিই, ঠিক আছে? তারপর দেবো। একবার বাটার খেয়ে হয়নি, আবার ওকে দিতে হবে একটুখানি। এত বাটার ভাল লাগে? রুহির কতটা বাটার ভাল লাগে? এতটা ভাল লাগে, আবার দেবো? না নয়, এবার খেয়ে দে, তারপরে ওই রুটির মধ্যে ছড়িয়ে দেবো। হ্যাঁ, চিলার উপরে, ঠিক আছে? তখন এতটা বাটার দিয়ে দেবো রুহিকে, ওকে? খাবে এটা? ওই দিকটা হয়ে যায়, তাহলে
তাহলেই হয়ে যাবে যে আমরা খাবো। হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ মাম্মামের চিলা কমপ্লিট। এখনিও খাবে না, এখনো টাইম হয়নি, ঠিক ও 11টার আগে খাবেই না কিছুতে। এখন আবার হয়েছে 11টার আগে খেতে চায় না, প্রায় 10:30টা টাইম ধরে হয়ে যাচ্ছে। কে খাবে? একটুখানি টেস্ট করে দেখো, টেস্ট করে দেখি দি কি করে, একটু টেস্ট করে দেখি তো রুহি কেমন খায়। ফুদাও হাম করে খেয়ে নাও একবার, হাম করে। কিছুতেও টাইমের আগে খাবেই না কিছু। আমা একবার গৌতা কেমন করে খায় একবার দেখাও দেখি। দেখো এক গৌতা কেমন করে খায় দেখি। গৌতা অমনি করে খায়? একবার তুমি একবার খেয়ে দেখি দাও, একবার খেয়ে দেখি দাও। মুখটা ঘোরাবেই না কিছুতেই। মামা শোন না, আরে নিয়ে খেয়ে দেয়। বাহ কেমন হয়েছে? ভালো হয়েছে? আগে খাবে না, আগেই চলে যাবে না বলে পিছনে, তারপরে তো এসে যখন দেখবে ভালো তখন খাওয়া শুরু করবে। কি মা ভালো 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 লজ্জা পেয়ে গেছে যে আমি তো খাইনি, তাহলে এদিকে আর ঘোরা যাবে না। ভালো অমনি করে খাচ্ছে। বাহ তাহলে তুমি আগেই কেন মুখটা ঘুরিয়ে নিলে? ওইদিকে কি খাবে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে খাও। গুন্ডা পাপাকে খেতে দিতে হবে, পাপাও খাবে। শেষ অব্দি রুহির জন্য আজকে খিচুড়িই করলাম, তবে হলুদ দিইনি, কারণ এখনো সাদা থেকে খেতে চায়, তাই হলুদটা বাদে সব মশলা টসলা দিয়ে একদম কুকারে বসিয়ে দিলাম। খিচুড়িতে হলুদ দিতে হবে, কোনো ম্যান্ডেটরি কিছু নাই। হ্যাঁ সেটাই, আর ও সাদা জিনিসটা দেখে তারপরে খায়, তো হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে যখন পোস্তটা বসিয়ে দিচ্ছি, মা বললো এসে করছি, কিন্তু মা একটু বেরোবে, তো আমি বসিয়ে দিই একটা পোস্তটা। আজকে যদিও ঝিঙে আলু পোস্ত হচ্ছে, তো আগে ভালো করে আলুটা ভেজে নেবো, তারপরে ঝিঙেটা নেবো। ও আজকে পোস্ত তুমি করছো? হ্যাঁ মামা সারপ্রাইজ আমি চাপিয়ে দিয়েছি। আর একজন বাবাকে ছাড়বে না, ধরে রেখে দিয়েছে। থাক দাদু কাজে যাক। মাম্মা ও তো দাদুকে পেয়েছে, ব্যাস কাল রাত থেকে দাদু করে মাথা খারাপ করে দিচ্ছিল যে নিচে নিয়ে যেতেই হবে। আজকে সকালে উঠে বাবা এসেছে, আর ছাড়বে না। আর বাবার আজকে অনেকগুলো কাজ আছে, কাজের জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। ব্যাস রুহির মন খারাপ। দাদার সঙ্গে ঘোরা হয়ে গেল, এবার ঠাম্মির সঙ্গে নাকি? কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছ দেখি দাও। ও এখন থাকবে না, দেখেছি কিছুতেই পিছিয়ে বাড়ি যাবে, বায়না ধরেছে এখন। যাও খুশিটা দেখো শুধু একবার। টাটা টাটা টাটা। ওই বাবা, হয়ে গেল রান্না কমপ্লিট? হয়ে গেছে রান্না। যাও রান্না হয়ে গেল? এই যে কাঁচাই নামিয়ে দিচ্ছে, দিয়ে রান্না হয়ে গেছে। কি সমস্যা হতে দাও, সেই থেকে একটার পর একটা বলেই যাচ্ছে লাল হয়নি আলু, এই না ওই না। ও এত খুঁতখুঁতে মানুষ নিয়ে রান্না করা যায় না। ভাগো তুমি ভাগো, যা খুশি করো, ভালো হলেই হচ্ছে আমার। একটু নুনটা করো, নুনটা ঠিকঠাক দিও, সেদ্ধ যেন ঠিকঠাক হয়, ব্যাস তাহলেই খেয়ে নেওয়া যায়। লাল লাল হয়ে গেছে আলুটা, ভালো দাও বলে লাল হয়নি। আমার আসলে চোখে ডিস্টার্ব, তো আমি বুঝতে পারি না। রুহিকে স্নান টান করিয়ে কাঁচা ধোয়াগুলো একদম সেরে নিলাম। আজকে আবার রুহির ভ্যাকসিন আছে, আমি তো ভুলেই গেছিলাম। অভি আবার যাওয়ার আগে বলে গেল যে তাড়াতাড়ি করে সব কাজবাজ সেরে নেবে, দুপুরে আজকে একটু বেরোতে হবে। আগের দিন নাম লিখিয়েছিলাম, বাট ক্যান্সেল করতে হয়েছে, দাদুর শরীরটা প্রচণ্ড খারাপ বলে। আরও মাঝখানে অনেক কিছু হয়েছে, তোমাদেরকে সেগুলো বলা হয়নি, আস্তে আস্তে বলবো। মনের সেরকম অবস্থা ছিল না যে বলবো, দাদুর শরীরটা প্রচণ্ডই খারাপ বলতে গেলে, এমন অবস্থা, হসপিটালাইজড এখন। তো মা আর অভি ওখানেই গেছে। এই এত কিছুর মাঝখানে তোমাদের কাছে এগুলো বলা হয়নি কিছু, আর আমিও রুহির জন্য দেখতে যেতে পারিনি, আমি যা বাড়িতে দেখে এসেছিলাম সেটাই। তো এখন অনেকটা ভালো আছে, বাট সেরকমও একটা ভালো নয়, অনেকটা বয়স হয়েছে বুঝতেই পারছো, অনেক দিন ধরে ভুগছে, তো অনেক কিছু প্রবলেম এসেছে। তো সেগুলো তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, এখন আর বলছি না কিছু। এদিকে রুহি স্নান টান কমপ্লিট, একটু বসে বসে এখানে খেলছে এখন, আর আমি জামা কাপড়গুলো একটু মেলে নিই ঝটপট। তুমি কি ভিডিও বানাচ্ছো বাবা? হ্যাঁ মাইকো, এই ভিডিও বানাচ্ছো কেমন করে? আর আজকে তুমি কি পরেছো মাথাতে? একটা ফুল পরেছে, যা হয়ে গেছে।
এই হেয়ার ব্যান্ডটা না রুহির অন্নপ্রাশনের সময় নিয়েছিলাম, সে তো আর পরাতে পারিনি। এখন আস্তে আস্তে রুহির একটু একটু মন যায় যে এই জিনিসগুলো পরতে, তো আজকে একটু বার করে ওকে পরালাম, দেখছি ভালোই লাগছে, আর রেখেছে ও মাথাতে, সব থেকে বড় কথা। চলো ঝটপট কাজগুলো সেরে নিই। আর আজকে প্রায় 3-4 দিন পর দাদুর সাথে কথা বললাম ভিডিও কলে। তো দাদু একটু কথা বলছে, আমি 2 দিন দেখতে গেছিলাম, তখন একদমই কথা বলছিল না, একদম চুপ হয়ে গেছিল। বলো সোনা। তো আজকে কথা হলো, রুহির সাথেও কথা বলেছে আগেকার মতো, রুহিকে বলছিল একটু গান করতে। বলো কি বলো, ওখানে টিকটিক থাকে, তুমি বাবার সাথে কথা বললে? হ্যাঁ, দিয়ে বাবাকে গান শোনালে? কেমন করে গান শোনালে বাবাকে? ওলে বাবা, আমার সোনাটা গান শুনিয়ে দিয়েছে বাবাকে। ওর সাথে কথা বলে না দাদু একটু খুশি হয়েছে, ওকে অনেকক্ষণ কথা বললো ওর সাথে, আমার সাথেও কথা হলো। আমি তো গিয়ে দেখতে পাচ্ছি না ওখানে, তো ভিডিও কলে অভিরা গেছে, ওখানে তো ভিডিও কল করলো, ভিডিও কলে একটু কথা বললাম। আর আশা করছি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, বাড়ি আসলে আমি দেখতে যাবো। রুহিকে নিয়ে ওখানে তো যেতে পারবো না, আর রুহি এখন ছাড়েও না আমাকে। বলো বাবা। ফুল, তুমি ফুল নেবে? নাও একটা ফুল নাও। হ্যাঁ, কত ফুল হয়েছে তোমার গাছে। রুহির গাছে ফুল এখন কমে গেছে, আস্তে আস্তে বর্ষাটা নেমেছে তো আবার অনেক ফুল হবে। হ্যাঁ মা, তুমি কাঁটা কেন নিয়েছো মা ফুল না নিয়ে? এ নাও, এই ফুলটা নাও, একটা পিঙ্ক ফুল আছে না, এই ফুলটা তোমার। এই রুহিকে দেখতেই পাচ্ছি না, এই ফুলটা তোমার জন্য, নাও যা। হ্যাঁ, ওটা পাতা, ওটাকে ফেলে দাও, দিয়ে এইটা নাও, ফুলটা নাও। হ্যাঁ চলো আমি ঝটপট কাজগুলো সেরে নিই। আর অনেক দিন হয়ে গেল, রুহির ভ্যাকসিনটা লেট হয়ে গেছে, 1.5 বছর একটা ভ্যাকসিন থাকে, আজকে সেই ভ্যাকসিনটাই দেওয়াতে নিয়ে যাব। তো 3টের সময় বেরোবো, তার আগে ঝটপট করে সব কাজগুলো সেরে নিই। আকাশের অবস্থাও খুব একটা ভালো বুঝছি না, আগের দিন নাম লিখিয়েছিলাম বাট বৃষ্টি পড়ার জন্য ক্যান্সেল হয়েছিল, তারপর দাদুর এই অবস্থার জন্য আর নাম লেখায়নি। আজকে অনেকটা ভালো আছে, তাই আজকে রুহিকে নিয়ে যাব। আজকে কি হবে, ডাক্তারবাবুর কাছে যাবে তো? কেন, ডাক্তারবাবুর কাছে গিয়ে কি বলবে? টাটা না, হাই বলবে। বলে ডাক্তারবাবুর কাছে টাটা বলে দিয়ে চলে আসবো। টাটা বলে না, বলবে হাই। কেমন করে হাই বলবে দেখা? হাই। হ্যাঁ, ডাক্তারবাবুকে এমনি করে গিয়ে বলবে। ও মানে এখন ভেবেই নিয়েছে ডাক্তারবাবু মানেই ওকে প্যাক দেবে, আর হাই বলবে না, টাটা বলে চলে আসবে। আর রুহির মাথায় একটা পুরো ধারণা হয়ে গেছে, ও বইয়েতেও যদি ডাক্তারবাবু ছবি দেখে ও সেম ওরকমই করে, যে প্যাক, আমাকে প্যাক দিচ্ছে। আমি না, ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে এই ভয়টা কাটানোর চেষ্টা করি, বাট ও তাও এই একই কথা বলেছে। কি মা? ওটা ওটা পাতা পড়েছে, ওটা পাতা। তুমি ডাক্তারবাবুকে কেমন করে হাই বলবে দেখিয়ে দাও। টাটা বলবে না, হাই বলবে, হাই। হ্যাঁ, ওটা একটা পাতা পড়েছে। তৈরি করে রুহির প্রচন্ড খিদে পেয়ে গেছে, তার জন্য খেতে বসিয়ে দিলাম। আর আজকে দেখো ওর জন্য কি বানিয়ে দিয়েছি, একটুখানি আলু ভেজে দিয়েছি, আর এখানেতে দিয়েছিলাম গাজর ভাজা, আর তার সাথে তো ভাতটা আছেই। আলুটা ভালো, আলু ভাজাটা ওর খুব ভালো লেগেছে, ওটা এখন খাচ্ছে। আর ওটা কি খেয়ে দেখো, ওটাও তো ভাজাই, খেয়ে দেখো তো। গাজরটা ভাজাটা এখনো খাইনি, খেয়ে দেখো গাজর ভাজাটা কেমন, দারুণ খেতে ওটাও, দেখো খেয়ে। যা, ওটা ঠিক পছন্দ হয়নি, ওটাকে যা করে দিয়েছে। ফেলিস না, থাক আমি খেয়ে নেবো, থাক ফেলো না, থাক পাখিকে দেবো। হ্যাঁ, ওখানে রাখো, ব্যাস, প্লেটেতে আর ওর জায়গা হবে না কোনো। তাহলে আলুটা খেয়ে নাও, আলুটাই খেয়ে নাও তুমি, ওটা ভাল লেগেছে। আচ্ছা খাও, তাই খাও বাবা। আর এই যে সব দিয়ে একটু ফোড়ন দিয়ে করে দিয়েছি খিচুড়ির মতো, হলুদ ছাড়া। ইয়ে বাবা, রুহি কি সুন্দর সেজেছে দেখো। রুহি কোথায় যাচ্ছে? জামাটা পরবে, আর দেখো না দিয়ে কাঁদছে আবার। রুহি যাচ্ছে ফুচি খেতে। হ্যাঁ, ফুচি খেতে যাচ্ছে, আমাকে খাবার লেগে ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠে এখন রেডি হয়েছে, তা দেখো কাঁদছে। ওই দেখ কত মেঘ করেছে, বৃষ্টি হবে, এখন এই ফুচি খেতে যাবো। চ, ফুচকাটা তো বসে আছে আমাদের জন্য, এত বড় বড় ফুচকা নিয়ে। খাবি তো? খাবে না? কে খাবে ফুচকা? কে খাবে ফুচকা? রুহি খাবে তো, তাহলে কাঁদছে কেন? নিজেই ওর পাপাকে এই জামাটা বার করে দিল যে এটা পরবে, দিয়ে যেই পরিয়ে দেওয়া হয়েছে অমনি ভ্যাঁ করে কান্না শুরু করে দিয়েছে। কে কাঁদছে? না না, কাঁদে না, কাঁদে না। কাঁদছিলে? ও বলছিল আমি আরো 2-3টা অপশন দেখছি, তোমরা কেন এখনই পরিয়ে দিলে আমাকে? হ্যাঁ, রুহি তো দেখছিল নাকি, কেন পরিয়ে দিয়েছে? এটা পরে কি সুন্দর লাগছে বলো তো সোনাকে। হ্যাঁ, সুন্দর লাগছে রুহিকে। কে পরিয়ে দিয়েছে মা? কে পরিয়ে দিয়েছে বলো আমাকে? মা পরিয়ে দিয়েছে না কে পরিয়ে দিল? এই জামাটা কে পরিয়ে দিল? বাবা পরিয়ে দিয়েছে। কেন পরিয়েছো তুমি ওকে? শুধু আমার মেয়েটাকে এমনি করবে? হ্যাঁ, আমিও কানবো এবার। বকে দিয়েছি। আমিও কানবো এবার। হ্যাঁ করে। আর ওকে জামা পরাবে
পড়াবে না। না ওই পড়াবে না, ও বেরো যাবে না, ও ফুচকা খাবে না। ঘরে থাকবে, ঘরে থাকবে, ঘরে থাকবে, ঘরে থাকবে। কি করবে এখন ভেবে পাচ্ছে না। চলো মেঘটা তো ধরছে, জামা কাপড়গুলো তুলে নেই, দিয়ে যাবো। চলো বেরোবো, আমরা ফুচি খেতে যাবো। আর ডাক্তারবাবুকে কেমন করে হাই বলবে তুমি? হাই বলে দেবে, ঠিক আছে? কত জামা কাপড় আজকে কেচেছি দেখো, একটাও শোকায়নি। এই ওয়েদারে কিছু শুকায় নাকি? হ্যাঁ, কিন্তু ছিল অনেক জামা কাপড়, তাই তুলতেও হলো। সবই রেখে দিয়ে যাই জড়ো করে, এসে আবার মেলে দেবো কোথাও। হ্যাঁ ধরো এগুলো, রুহি হেল্প করছে আমাকে না গো। রেডি হয়ে বেরোতে যাচ্ছি, আর এই দেখো বৃষ্টি এমন নামলো, আর বেরোতে পারছি না। এখন কি হবে এবার? যা জোর বৃষ্টিটা নেমেছে, এখন আর যাওয়াও যাবে না। একটু ওয়েট করে দেখি যদি কমে, নইলে হয়তো আজকেও ক্যান্সেল হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৃষ্টি দেখি নাকি আমরা, কি আর করা যাবে। তেমন জোর নামলো দেখো, কানতে কানতে হলো তো কেস ফাইল। আর যেতে পারবি এবার ফুচকা খেতে? আর ফুচকা খেতে যেতে পারবি না। জামা জুতো পরবে না কিছুতেই, বেরোতে যাবো আর ব্যাস শুরু হয়ে গেছে। জানতো জল হবে না গো। হ্যাঁ ওর জন্যই কাঁদছিল। হ্যাঁ মুষলধারে বৃষ্টিটা নামলো, খুব হাঁ করে দেখছে দেখো। ভালো হচ্ছে বৃষ্টি? কেমন হচ্ছে বৃষ্টি? দেখতে ভালোই লাগে না? বাহ হচ্ছে বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি দেখতে তো ভালোই লাগে। মনে হচ্ছে থেমে যাবে, মেঘটা হয়ে গেলে থেমে যাবে মনে হচ্ছে। একবার করে জোর হচ্ছে, একবার করে পুরো আস্তে হয়ে যাচ্ছে। দেখা যাক এখন, ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে না। সেটাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৃষ্টি দেখি আমরা। কখন কিছু করার নেই, অনেকক্ষণ ধরে বলছিল মাম্মাম চ, মাম্মাম চ। কে বলেছিল রে মাম্মাম চ? চ ওইদিকে এবার দেখাচ্ছে, এবার কি করে যাবো? ও মনে হয় প্যাক খাওয়ার কথা না বুঝতে পেরে গেছে, ওর জন্য যেতে চাইছিল না কিছুতেই। আর আকাশটাও আজকে রুহির সাথ দিয়েই দিল, বৃষ্টিটা নামিয়ে দিল, রুহির প্যাক খাওয়া এখন অন্তত স্টপ আছে। এখন দেখা যাক কি হয়, তাই তো? ওর মনে মনে খুশিটা দেখো, বলছে হ্যাঁ। রুহি আজকেও বেঁচে গেল নাকি প্যাকের হাত থেকে? আজকেও রুহি বেঁচে গেল, অপেক্ষা করে করে আমরা হাঁপিয়ে গেলাম, তাও বৃষ্টি বাড়ছে, আবার বাড়ছে, বাড়ছে, জোর জলটা পড়ছে দেখো। জোর মনে হলো যেন থেমে যাবে, কিন্তু আরো বাড়ছে, বেড়ে যাচ্ছে। আমরা বলার পর থেকে পুরো একদম রুহির সহায় আছে বৃষ্টি দেবতা, তাই তো? রুহিকে আজকে প্যাক খেতে দেবে না কিছুতেই। বর্ষা আরে বর্ষা যা বলবে তাই তো হবে নাকি বৃষ্টি? হ্যাঁ একদম, বর্ষা বলেছে আজকে বৃষ্টি হতে হবে, আমার প্যাক খাওয়ার দিন। বৃষ্টি নেমে গেছে, ঝিঙ্কি চিকি ঝিঙ্কি চিকি ঝিঙ্কি চিকি, রুহি বেঁচে গেছে। এই তো আমি ভিজে যাচ্ছি এবার। চলো টাটা, রুহিকে চেঞ্জ করাই দিয়ে আবার ওকে ঘুম পাড়াই, আবার বিকেলে দেখা হচ্ছে। টাটা। টাটা করে দাও। ও ভাবছে এখনো বেড়াতে যাবে। টাটা করে দাও বাবা। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। টাটা, রুহি আজকে বেঁচে গেছে। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। খুশিটা দেখো, এবার খুশিটা থাকো।